চাই, বাংলাদেশ এটা ওলিয়া উলিয়াদের দেশ, আলেম ওলামার দেশ, তাওহীদি জনতার দেশ। এই দেশের মাটিকে যদি কেউ নাপাক করতে আসে, মুসলিম জনতা আরেকবার যুদ্ধ করে হলেও দেশকে বাঁচাবে ইনশাআল্লাহ। কথা পরিষ্কার। এদেশের তাওহীদি জনতা সাধারণ তাওহীদি জনতা নয়, মুসলমান, সাধারণ মুসলমান নয়। আপনি আমাদের উপর ইসলাম বিরোধী চক্রান্ত, ষড়যন্ত্র, কোরআন বিরোধী শিক্ষা, যৌনতার নামে অনৈতিকতা চাপিয়ে দিবেন এই মুসলমানদের উপরে, দেশের উপরে। আমরা মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবো? কখনো হতে পারে না, হতে পারে। মুসলিম জনতা রক্ত দিতে জানে। আমরা ওলামায়ে কেরাম তাওহীদি জনতা ইসলামের জন্য যেমন রক্ত দিতে পারি, দেশের প্রতিটা ইঞ্চি মাটির জন্য আমরা রক্ত দিতে জানি। কথা অত্যন্ত পরিষ্কার। আপনি সরকারে বসেছেন, তাই বলে আমেরিকার পাশ্চাত্যের সেই কৃষ্টি কালচার আমদানি করবেন আমাদের দেশে, এক মুহূর্ত গদির মধ্যে টিকতে পারবেন না ইনশাআল্লাহ। কথা পরিষ্কার। আমাদেরকে ক্ষিপ্ত হতে দিবেন না, রাগান্বিত হতে দিবেন না, রাস্তায় নামতে বাধ্য করবেন না। আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য সর্বস্ব বিলিয়ে দিতে আমরা প্রস্তুত আছি। সরকারে বসে ক্ষমতায় দেখাবেন, সেই ক্ষমতা এক মুহূর্ত টিকবে না ইনশাআল্লাহ। কথা পরিষ্কার। সব সময় হকের পক্ষে কথা বলেছি, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলা ওলামায়ে কেরামের সর্বোচ্চ দায়িত্ব। দায়িত্বের জায়গা থেকে বলে যাব, প্রয়োজনে রাস্তায় নামবো, মুসল্লিদেরকে নিয়ে, তাওহীদি জনতাকে নিয়ে রাজপথে নামবো, জিহাদ পর্যন্ত করব। জাতিসংঘের কোনো কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, বলতে চাই, আপনাদেরকে সতর্ক করতে চাই, জাতিসংঘের এই কার্যালয় যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয়, ঢাকার মধ্যে প্রতিষ্ঠা হয়, ইসলামের যে উত্তরাধিকার আইন আছে, উত্তরাধিকার আইন হলো ছেলে অর্ধেক আর মেয়ে এক, তাই না? না, ছেলে এক মেয়ে অর্ধেক, ছেলে এক মেয়ে অর্ধেক, আল্লাহর দেওয়া বিধান। কেন এই নীতি, কেন এটা বিস্তারিত আমরা কথা বলেছি। মেয়ে তার ব্যয়ের কোনো খাত নাই। একজন মেয়ে বাবার থেকে পায়, স্বামীর থেকে পায়, ছেলের থেকে পায়, ভাইয়ের থেকে পায়, ব্যয় কোথাও করতে হয় না। আর একটা ছেলের তার ব্যয়ের খাত অনেক, স্ত্রীর পিছনে ব্যয় করতে হয়, সন্তানদের পিছনে ব্যয় করতে হয়, বাবা মার পিছনে ব্যয় করতে, ব্যয়ের খাত অনেক। আল্লাহ রাব্বুল আলামিন বুঝে শুনে এই বিধান দিয়েছেন, ছেলে এক পাবে, মেয়ে অর্ধেক পাবে। যদি এই মানবাধিকার এই সংস্থা